নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে গল্পটি পাঠ করব সেটি যদিও ভূতের গল্প, কিন্তু তাতে ভয়ের চেয়ে মজার পরিমাণ অনেক বেশি। আজকের গল্পের নাম ভূতেদের মান সম্মান। আমাদের এই ছোট্ট শহরে বহুদিন যাবৎ জনা কয়েক ভূত আর আমরা মানুষরা মিলে মিশে বাস করেছিলাম। ওদের সঙ্গে আমাদের সুন্দর একটা বোঝাপড়া ছিল। ওরা শহরের উত্তর দিকের বনের ধারটায় থাকতেন, আর ভূতেদের ভৌতিক সংগঠনের সঙ্গে আমাদের শহর কমিটির যে চুক্তি হয়েছিল তাতে স্পষ্ট করে বলা ছিল, কোনো মতেই কেউ কাউকে জ্বালাতন করতে পারবে না। পিকনিক করতে যাওয়া ছাড়া আমরা সাধারণত বনের দিকটায় যেতাম না। আর ভূতেরাও শহরে এলে আমাদের মতো মানুষ সেজে আসতেন, যাতে আমরা ভয় টয় না পাই। তবু কতগুলো ভুল বোঝাবুঝির জন্য ওরা অপমানিত হয়ে আমাদের শহর ছেড়ে চলে গেলেন। আসি সেই কথায়। অনেক দিন বাদে বিদেশ থেকে বউ ছেলে মেয়ে নিয়ে মিত্তির বাবুর বড় ছেলে হাবুল বাবু বাড়ি এলেন। একদিন মাঝরাতে হাবুল বাবুর ছোট মেয়ে টুমি ঘুম থেকে উঠে হঠাৎ বায়না ধরল, বেড়াতে যাব। হাবুল বাবু টুমিকে বহু বোঝাবার চেষ্টা করে বললেন, এত রাতে বেড়াতে যায় না। কে কার কথা শোনে? টুমির কান্না থামে না। ধমক ধামক দেওয়া হলো, তাতেও কিছু হলো না। শেষে হাবুল বাবু রেগে গিয়ে বললেন, বাইরে বেরোলেই কিন্তু ভূতে ধরবে। এই সময় দুজন ভূত রাত্রিরের ভ্রমণ সেরে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। তারা গভীর মনোযোগের সঙ্গে মানুষ আর ভূতের সম্পর্ক আরো কত মধুর করা যায় সেই বিষয়েই আলোচনা করছিলেন। হাবুল বাবুর কথাটা ঠিক এই সময়েই তাদের কানে আসে। অত্যন্ত অপমানিত হয়ে তারা তক্ষুনি ঘটনাটা ভৌতিক কমিটির কাছে রিপোর্ট করেন। অপমানিত তো হবারই কথা। এ শহরের ভূতেরা কখনো কাউকে ভয় দেখান না, ধরা তো দূরের কথা। বহুদিন বিদেশে থাকার ফলে হাবুল বাবু বোধহয় এ কথাটা ভুলে গিয়েছিলেন। এইভাবেই ভূতেদের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝির সূত্রপাত। সেদিন এক বৃদ্ধ ভূতের খুবই রাবড়ি খাওয়ার শখ হয়েছিল। হাওয়া খেয়ে খেয়ে জীবের স্বাদটা যেন নষ্ট হয়ে গিয়েছে। তিনি নাতিকে ডেকে সেই শের শাহের আমলের দুটো মুদ্রা দিয়ে বললেন, যা শহর থেকে রাবড়ি নিয়ে আয়। হাফ প্যান্ট জামা টামা পরে মানুষ সেজে নাতি ভূত তো বিশু ময়রার দোকানে এসে হাজির। বিশু তাকে রাবড়ি দিয়ে পয়সা নিতে গিয়ে দেখে, ওমা, দুটো অদ্ভুত চাকতি দিয়েছে ছেলেটা। বিশু অত না বুঝে ভেবেছে অচল পয়সা চালাচ্ছে। রেগে কাঁই হয়ে নাতি ভূতের কান ধরে এক থাপ্পড় লাগালো সে। সেদিন ভূতেদের মধ্যে একেবারে হই হই পড়ে গেল। মানুষদের এই অপমান, এই অবিচার আর সহ্য হয় না। এর পরের ঘটনাটা তো আরো মারাত্মক। শহরে শহর কমিটির ইলেকশন হবে। দুটো দল, দারুণ লড়াই, উত্তেজনা চরমে, মিটিং মিছিলে গম গম করছে শহর। যারা ভোট দেবেন তাদের নামের তালিকা তৈরি হয়েছে। দুই পক্ষই বাড়ি বাড়ি ঘুরে দেখে নিচ্ছে ভোটার আছে কিনা। প্রতিপক্ষ দল যাতে মিথ্যে নামে জাল ভোট দিতে না পারে তার জন্য দুই দলই সতর্ক। ভোটের আগের দিন শহরে পোস্টার পড়ল, অমুক দলের ভুতুড়ে ভোটার, মানছি না, মানব না। দুই একজন অল্প বয়সী উৎসাহী ভূত মানুষদের ভোট দেখতে এসেছিলেন। তারা মোটেও জানতেন না যে জাল ভোটারদের ভুতুড়ে ভোটার বলে। তারা ভাবলেন তাদের উদ্দেশ্যেই বুঝি অমন লেখা হয়েছে। এতে তারা ভারী রেগে গেলেন। আর সেই দিনই ভৌতিক সংগঠনের নেতৃত্বে সব ভূত আমাদের শহর ছেড়ে চলে গেলেন। যাবার আগে শুধু প্রতিশোধ হিসেবে হাবুল বাবুর মেয়ে টুমিকে একবার দাঁত খিঁচিয়ে ভয় দেখিয়ে গেলেন। বিশু ময়রার রাবড়িতে ঢেলে দিয়ে গেলেন জল।
আর ভোট দেবার কাগজগুলোতে ইচ্ছে মতো ছাপ মেরে ফেলে দিয়ে গেলেন ভোটের বাক্সে। কেমন বন্ধুরা, কেমন মজার ভূতের গল্প বলুন? আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে জানাবেন এবং আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভালো গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ধন্যবাদ।